তো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। ফাইনালি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এমপিএলএস ভিপিএন এর দিকে আমরা এগিয়ে আসবো। এর আগে আমরা আরো ভিপিএন আমরা দেখেছিলাম, ভিপিএন এর কনসেপ্ট, জিআরই, তারপরে আইপিসেক ভিপিএন, সাইট টু সাইট ভিপিএন আমরা কি করে কনফিগার করি, ডিএন ভিপিএন আমরা সেগুলো দেখেছিলাম। তো এবারে আজকের টপিক হচ্ছে আমাদের এমপিএলএস ভিপিএন। তো এমপিএলএস ভিপিএন এর আগে আমরা এমপিএলএস এর যে কনসেপ্ট সেটা কিন্তু অলরেডি আমরা এখানে ডিসকাস করে ফেলেছি, যে আমাদের এমপিএলএস আইপি রাউটিং আমরা কি করে করি। তো সেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। তার উপর বেস করে আজকে আমরা এমপিএলএস এর ভিপিএন এর ল্যাবটা বুঝবো। তো এই ল্যাবটাকে বোঝার জন্য আমি আমারও একটু পরিশ্রম হবে, আপনাদেরকেও খুব কনসেন্ট্রেশন দিতে হবে, কারণ এই ল্যাবটার উপর অনেকগুলো ফ্যাক্টর আমি ডিসকাস করব। আর যখনই এমপিএলএস ভিপিএন নিয়ে পরে যে কোনো এমপিএলএস ভিপিএন এর উপর যে কোনো আর্কিটেকচার নিয়ে আপনারা কাজ করুন, যে কোনো টোপোলজি নিয়ে কাজ করুন, যদি এই পিকচারটা আপনি বুঝে যান যে এমপিএলএস ভিপিএন এ কিভাবে কাজ হচ্ছে, আপনার যে কোনো এমপিএলএস ভিপিএন এর উপর মানে আহ, এই পিকচারটা যদি ক্লিয়ার থাকে, আপনি যে কোনো এমপিএলএস টোপোলজির উপর কিন্তু কাজ করতে পারবেন, আপনার অনেক হেল্প আউট হবে। তো এই টোপোলজিটা হতে পারে, আমি যেভাবে বোঝাবো এই বোঝানোর ধরনটা আমার একদিনে ডেভেলপ করেনি। আহ, বারবার ক্লাস নিতে নিতে এরকম একটা জায়গায় আমি এসেছি যেখানে আমি এই ক্লাসটাকে খুব সরলভাবে আপনাদের কাছে এক্সপ্লেন করব। তো আমরা যেরকম ভিপিএন এর মধ্যে দেখেছিলাম, আমাদের ভিপিএন যে আমরা ক্রিয়েট করি, আমাদের ভিপিএন এর আমরা জানি যে একটা নেটওয়ার্ক বেস ভিপিএন হয়, যেখানে আমরা জিআরই দিয়ে করেছিলাম। তো আমরা জিআরই টানেল যখন ক্রিয়েট করেছিলাম তখন আমরা নেটওয়ার্ক বেস ভিপিএন আমরা ক্রিয়েট করেছিলাম। আবার যদি আমি দেখি আমাদের সিকিউরিটি ভিপিএন হয়, যেটা আমরা আইপি সেক দিয়ে আমরা সিকিউরিটি ভিপিএন করেছিলাম, সেটাও আমরা দেখেছিলাম। এখানে আমি কিছু পয়েন্ট বলি। পয়েন্ট নাম্বার ওয়ান, এমপিএলএস ভিপিএন কিন্তু এটা হচ্ছে অ্যাজ ইট ইজ আ নেটওয়ার্ক বেস ভিপিএন। ঠিক আছে, ইট ইজ নট আ সিকিউরিটি বেসড ভিপিএন। আমি আজকে সিম্পল এমপিএলএস ভিপিএন বলছি। এমপিএলএস ভিপিএন ইটসেলফ ইজ আ নেটওয়ার্ক বেসড ভিপিএন, রাইট? এবার এমপিএলএস ভিপিএন যেটা আমাদের এখানে হয়, সেখানে এমপিএলএস ভিপিএনটা কে আমাদেরকে অফার করছে? এমপিএলএস ভিপিএন আমাদের অফার করছে আইএসপি। কাস্টমার জানতেই পারবে না, বা কাস্টমার কাছে খুব কম নলেজ থাকতে পারে, বা কাস্টমার জানবেই না ও একটা এমপিএলএস ভিপিএন এর থ্রু দিয়ে কানেক্টেড আছে। যদি কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে যে ওর এমপিএলএস ভিপিএন কানেক্টিভিটি চাইছে, ও আইএসপি কে রিকোয়েস্ট জানাবে যে আমি এমপিএলএস ভিপিএন কানেক্টিভিটি চাইছি, এবং আইএসপি তাকে এমপিএলএস ভিপিএন কানেক্টিভিটি প্রোভাইড করবে। তো সেখানে কাস্টমার এন্ডের আমাদের সেরকম কোনো কনফিগারেশন লাগবে না, যা কনফিগারেশন হবে সেটা হচ্ছে আইএসপি এন্ড। তো এখানে আমি একটু টোপোলজিটা আপনাদেরকে আগে একটুখানি ক্লিয়ার করে দিই। এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা জায়গায় আমি ভুল করেছি, আমি এই জায়গাটা একটুখানি ইয়ে করে দিই, ইরেজ করে দিই। ওকে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে রাউটার 5 আছে, রাউটার 6 আছে, রাউটার 7 আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার আইএসপির ব্যাকবোন। এই তিনটে রাউটার কিন্তু আমার আইএসপির ব্যাকবোন। এখানে এই তিনটে রাউটারের মধ্যে আমাদের এখানে আইএসপি রান করছে। আমি জাস্ট যদি আপনি বলেন, আমি এখান থেকে এখানে একটা সিম্পল, আমি এখানে একটা ডায়াগ্রাম এখানে করে দিই। ঠিক আছে, আমি এখানে অনেক কিছু লিখবো, রাইট? তো পুরো জিনিসটার আমি আগে একটা পিকচার নিয়ে নেবো। এখন থাক, আমি একটুখানি বাদে পিকচারটা নেবো, কারণ এই ডায়াগ্রামটার উপর আমরা অনেক মডিফিকেশন করবো। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে তিনটে রাউটার আছে, R5, R6 এবং R7, এটা হচ্ছে আমার আইএসপি ব্যাকবোন। এখানে আমি লিখে দিচ্ছি ছোট্ট করে যে এটা হচ্ছে আমার আইএসপি ব্যাকবোন। এবং এই যে আইএসপি ব্যাকবোনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এদের মধ্যে নিশ্চয়ই একটা আইজিপি রাউটিং প্রোটোকল চলছে। এখানে আমি যে কোনো আইজিপি রাউটিং প্রোটোকল চালাতে পারি, বাট ইট ইজ রেকমেন্ডেড, আপনি যখন, এটা রেকমেন্ডেশন, ঠিক আছে, যে আপনি যখন এমপিএলএস নেটওয়ার্ক নিয়ে কাজ করবেন, তো ইউ শুড ইউজ আ লিঙ্ক স্টেট প্রোটোকল ইন ব্যাকগ্রাউন্ড। রাউটারদের মধ্যে যে ইন্টারনাল আইজিপি রাউটিং প্রোটোকলটা চালাবেন, সেটা যদি আপনাদের লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল হয়, তাহলে সব থেকে আপনি ভালো হয়। তা আপনি এখানে ওএসপিএফ বা আইএসআইএস রান করতে পারেন। আমার ল্যাবটাকে সিম্পল রাখার জন্য আমি এখানে ওএসপিএফ রান করছি। ওএসপিএফ সাপোজ আপনি ধরে নিন আমি রান করছি এরিয়া 567, আমার এখানে এরিয়া করে দিচ্ছি 567, আমি এখানে ওএসপিএফ এরিয়া বললাম 567। এবার যখনই আমরা আইএসপির কনসেপ্টে কাজ করি, তখনই আপনি বুঝতে পারছেন এখানে একটা অটোনোমাস সিস্টেমও আমার এখানে ডেভেলপ করছে। বেসিক রাউটিং আমরা এই জিনিসগুলো জানি যে আমাদের আইএসপি একটা অটোনোমাস সিস্টেমে বিলং করে। আমি ধরে নিচ্ছি আমার যে অটোনোমাস সিস্টেমটা আছে, আমি এটাকেও সিম্পলিসিটির জন্য সেম রাখছি। আমার এখানে যে অটোনোমাস সিস্টেমটা রান করছি সেটা হচ্ছে অটোনোমাস সিস্টেম 567, মানে আমি রাউটারের রেসপেক্টে এই অটোনোমাস নাম্বারটা দিলাম। ঠিক আছে, রাউটার 5, রাউটার 6 আর রাউটার 7 এর মধ্যে যেহেতু আমার আইএসপি ব্যাকবোনটা তৈরি হচ্ছে, ওই জন্য আমি এরিয়া 567 এবং এখানে আমি অটোনোমাস সিস্টেম নাম্বারটা দিলাম। এবার এখানে দেখুন, এই যে রাউটার গুলো আপনি দেখতে পাচ্ছেন,
এই রাউটার গুলোর মধ্যে যেটা রাউটার 5, এটাকে আমরা কি বলছি, পিই রাউটার, মানে প্রোভাইডার এজ রাউটার। এই যে পিই রাউটারের কনসেপ্ট, প্রোভাইডার এজ, এটা আমরা ফার্স্ট যখন ভিপিএন এর থিওরি করেছিলাম ফার্স্ট ক্লাসে, তখন আমি পিই রাউটারটা বলেছিলাম। যে রাউটার গুলো আমাদের ডাইরেক্ট কাস্টমারকে কানেক্ট করে সেগুলোকে আমরা কি বলি, প্রোভাইডার এজ রাউটার। তো এখানে দেখতে পাচ্ছেন এই পি রাউটার দুটো কাস্টমার এনকে কি করেছে, কানেক্ট করেছে। একটা হচ্ছে এখানে এই যে R1 দেখতে পাচ্ছেন, এটা একটা কাস্টমার সাইট। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার কাস্টমার এ, বা আপনি ধরে নিন এটা হচ্ছে আমার অর্গানাইজেশন এ, ঠিক আছে। ওআরজি দিলাম অর্গানাইজেশন এ, এবং অর্গানাইজেশন এর এটা হচ্ছে আমার সাইট 1, এটা হচ্ছে আমার অর্গানাইজেশন এ সাইট 1। আর তলায় যে রাউটার দেখতে পাচ্ছেন R3, এটা হচ্ছে আমার অর্গানাইজেশন বি, ওআরজি বি, এবং এটা হচ্ছে অর্গানাইজেশন বি এর হচ্ছে সাইট 1। তাহলে এই যে পিই রাউটার যেটা আপনি দেখতে পাচ্ছেন R5, এটার সাথে আমার এই দুটো অর্গানাইজেশনকে কানেক্ট করছে, দুটো সেপারেট অর্গানাইজেশন। একটা হচ্ছে অর্গানাইজেশন এ সাইট 1, একটা হচ্ছে অর্গানাইজেশন বি সাইট 1। আমি এগুলো আগে থেকে করিনি কেন, এগুলো আমি আগে থেকে এই জন্যই করিনি কারণ আমি আগে থেকে আপনাকে এগুলো জাস্ট আমি যখন করবো তখন লিখে লিখে বোঝাবো বলে আমি আগে থেকে করিনি। তাহলে এই যে অর্গানাইজেশন এ সাইট 1 দেখতে পাচ্ছেন, এই অর্গানাইজেশন এ সাইট 1 এ যদি আমি এখানে দেখি আমার কি এখানে নেটওয়ার্ক চলছে, নেটওয়ার্কে ল্যান্ড নেটওয়ার্কে 1.0.1.0/24 একটা ল্যান্ড নেটওয়ার্ক চলছে। আর অর্গানাইজেশন বি সাইট 1 যেটা আছে, এখানে কি নেটওয়ার্ক চলছে, 3.0.1.0 একটা নেটওয়ার্ক এখানে রান করছে, রাইট। সিমিলারলি এখানে যে আর একটা পিই রাউটার দেখতে পাচ্ছেন, রাউটার 7, এটাও কিন্তু আবার দুটো কাস্টমারকে এদিকে কানেক্ট করছে। এখানে দুটো কাস্টমার আছে, একটা হচ্ছে সিই আর কাস্টমার এজ রাউটার, সেটা হচ্ছে R2, আর সিই R4। এই যে R2 রাউটারটা হচ্ছে, এটা হচ্ছে আরেকটা সাইট অফ অর্গানাইজেশন এ। দিস ইজ দ্য আনাদার সাইট অফ অর্গানাইজেশন এ। তাহলে আপনি এখানে লিখতে পারেন যে এটা হচ্ছে আপনার অর্গানাইজেশন এরই একটা সাইট অ্যাজ সাইট 2। এদিকে আমার হচ্ছে সাইট 2, এদিকে অন্য একটা লোকেশনে আমার সাইট 2 এখানে আছে। তাহলে এখানে কি বুঝলাম, অর্গানাইজেশন এর দুটো সাইট আছে, একটা সাইট 1, একটা সাইট 2। একটা সাইট যে সার্ভিস প্রোভাইডার রাউটারের সাথে কানেক্টেড, সেটা হচ্ছে আমার R5 প্রোভাইডার এজ রাউটার। আর আরেকটা সাইট যে পি রাউটারের সাথে কানেক্টেড আইএসপি, সেটা হচ্ছে R7, ঠিক আছে। আর এটা হচ্ছে অর্গানাইজেশন বি এর সাইট 2। এটা কি হলো, অর্গানাইজেশন বি এর সাইট 2। তাহলে আমাদের অবজেক্টিভটা কি এখানে দাঁড়ালো, আমাদের অবজেক্টিভটা এখানে এবার দাঁড়ালো যে অর্গানাইজেশন এ আর অর্গানাইজেশন বি তারা যেন একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারে। এবং এই কমিউনিকেশনটা করার জন্য আমি যেটা, আমাকে যে কমিউনিকেশনটা মানে করে দেবে, সেটা হচ্ছে এই যে আমার আইএসপি ব্যাকবোন যেটা আমার এখানে চলছে, এই আইএসপি আমার দুটো অর্গানাইজেশনের মধ্যে আমাকে এখানে কমিউনিকেশন করাবে। তার মানে আমার অর্গানাইজেশন এর যে সাইট 1 এ যে রাউটারটা আছে, সে যাতে এই 2 ডট নেটওয়ার্ক যেটা এখানে চলছে অর্গানাইজেশন এ সাইট 2 তে, এই 2 ডট নেটওয়ার্কে যেন রিচ করতে পারে। সিমিলারলি অর্গানাইজেশন এর সাইট 2 যে রাউটারটা এখানে চলছে R2, সেও যেন এই 1 ডট নেটওয়ার্কটাকে রিচ করতে পারে। দ্যাট মিনস এদের রাউটিং টেবিলে যেন রুটটাকে আমি প্রপাগেট করতে পারি। অর্গানাইজেশন এর সাইট 1 R1 রাউটার যেন সাইট 2 ল্যান্ড নেটওয়ার্কটাকে যেন রান করতে পারে। আর এখানে আমি যেটা আছে অর্গানাইজেশন এ সাইট 2 এর R2 যে রাউটার আছে, সেই যেন সাইট 1 এর ল্যান্ড নেটওয়ার্কটা যেন তার রাউটিং টেবিলে রান করতে পারে। তারপর তাদের প্যাকেটটা কিভাবে ট্রান্সফার হবে সেটা আমরা কিন্তু এই আইএসপি ব্যাকবোন দিয়ে কিভাবে হবে সেটা আমি এখানে দেখাবো, ঠিক আছে। এবারে এখানে কি হচ্ছে, যদি আমাকে ফার্স্ট অফ অল এখানে বলে দিই, যদি আমাকে এই অর্গানাইজেশন এর সাইট 1, ঠিক আছে, আচ্ছা অর্গানাইজেশন এর সাইট 1 এর যে কনসেপ্টটা আছে, অর্গানাইজেশন বি এর সাইটেরও সেম কনসেপ্ট আছে। এই দুটো সাইটও কিন্তু একে অপরের সাথে কিন্তু কমিউনিকেট করবে, রাইট। এবারে যদি আমাকে অর্গানাইজেশন এর এই যে 1 ডট নেটওয়ার্কটা আছে, এই 1 ডট নেটওয়ার্কটা যদি আমাকে অর্গানাইজেশন বি কে যদি, সরি, অর্গানাইজেশন এর সাইট 2 তে যদি আমাকে এটাকে অ্যাডভার্টাইজ করতে হয় বা এটা যদি এখানে জানাতে হয়, রাউটিং টেবিলে যদি আপডেট করতে হয়, তাহলে অবভিয়াসলি এই 1 ডট নেটওয়ার্ক যে রুটটা আছে, এটা ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, আমার যে আইএসপি রাউটার আছে এই আইএসপি রাউটারে আপডেট করতে হবে, রাইট আর রং। আমাকে কি করতে হবে, এই রুটটাকে আমার আইএসপি রাউটারে এটাকে আপডেট করতে হবে। এবারে আইএসপি রাউটারে কি করে আপডেট করব, সেটা ডিসিশন কাস্টমার নেবে। কাস্টমার আইএসপি কে বলতে পারে আমি একটা রাউটিং প্রোটোকল রান করছি, তুমি সেই রাউটিং প্রোটোকল দিয়ে সেম রাউটিং প্রোটোকল তোমার এন্ডেও তুমি রান করো,
তুমি আমার রুটটাকে আমি আমার রুটটা তোমার সাথে এক্সচেঞ্জ করবো, ঠিক আছে। সিমিলারলি অর্গানাইজেশন বিও বলতে পারে আমার রুটটাকে তুমি তোমার রাউটিং আপডেটে তুমি এটাকে নিয়ে নাও, আমি এখান থেকে রাউটিং আপডেট চালিয়ে পরে আমার আরো নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কগুলোকে তুমি করো, আপডেট করো তোমার রাউটিং টেবিল। আবার আমি এখানে স্ট্যাটিক রুটও ক্রিয়েট করতে পারি, ভালো করে বুঝুন, আমি এখানে স্ট্যাটিক রুটও ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। আবার আমি এখানে কি করতে পারি, R1 আর R3 কি করতে পারি, নিজেদের এখানে ডিফল্ট রুট ক্রিয়েট করতে পারি। দে ক্যান ক্রিয়েট আ ডিফল্ট রুট, যে আমাকে যদি অন্য কোনো নেটওয়ার্কে যেতে হয় তাহলে আমার ডিফল্ট রুট হচ্ছে এই রাউটারের থ্রু দিয়ে। কিন্তু এই যে পার্টিকুলার R5 রাউটার আছে এর নিজের এখানে একটা স্ট্যাটিক রুট ক্রিয়েট করতে পারে, যেটা যে ওকে যদি 1 ডট নেটওয়ার্কে যেতে হয় তাহলে ও যাবে ভায়া R1, আর যদি ওকে 3 ডট নেটওয়ার্কে যেতে হয় তাহলে ও যাবে ভায়া R3। তাহলে ও এখানে একটা স্ট্যাটিক রুটও ক্রিয়েট করতে পারে। তার মানে আমরা যে বেসিক রাউটিং আপডেট করার জন্য যা যা আমরা জিনিস পড়ে এসেছি, যে আমরা স্ট্যাটিক রাউট করে আমরা রুটটাকে অ্যাডভার্টাইজ করতে পারি, আমরা ডাইনামিক রাউটিং কোনো আইজিপি প্রোটোকল চালিয়ে আমরা রুট অ্যাডভার্টাইজ করতে পারি, এদের মধ্যে যে কোনো আমি একটা কিন্তু প্রসেস এখানে ক্যারি ফরওয়ার্ড করতে পারি। সেটা আমরা যখন ল্যাব করবো তখন সেটা আমরা কিন্তু ল্যাবে দেখবো। এখন আমি ধরে নিচ্ছি যদি আমি কোনো রাউটিং প্রোটোকল দিয়ে পরে যদি আমি রুটটাকে আপডেট করি, যে রাউটার 1 রাউটার 5 আর রাউটার 5 রাউটার 1 আর রাউটার 3 এর মধ্যে, আবার বলছি রাউটার 5 রাউটার 1 আর রাউটার 3 এর সাথে কি করলো, কোন একটা রাউটিং প্রোটোকল দিয়ে রুট এক্সচেঞ্জ করলো। যদি কোনো রাউটিং প্রোটোকল দিয়ে রুট এক্সচেঞ্জ করে, এখানে কিছু কিছু প্রবলেম আছে। ফার্স্ট জিনিস আমি আপনাকে বলি কি কি প্রবলেম আছে। যখন রাউটার 1 কি করছে, ওর রুটটাকে রাউটার 5 কে অ্যাডভার্টাইজ করলো, রাউটার 3 রাউটার 5 কে অ্যাডভার্টাইজ করলো, এই রাউটারের যে রুটগুলো লার্ন করবে এই রাউটার কোথায় রুটগুলোকে রাখবে। ফার্স্টে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে রাউটার এই রুটগুলোকে কোথায় রাখবে, স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। আমরা যখন কোনো রাউটার কোনো রুট যখন লার্ন করে সেই রুটটা ওর যে রাউটিং টেবিলে আপডেট করে, রাইট, ক্লিয়ার। রাউটার কি করে, রুটটাকে নিজেদের রাউটিং টেবিলে আপডেট করে। তাহলে এই রাউটার কি করবে, সেই রুটগুলোকে রাউটিং টেবিলে আপডেট করবে, এবং আপডেট করার পরে যেহেতু রাউটার 1 রাউটার 5 এর নেবার, আবার রাউটার 5 ও রাউটার 3 এর নেবার, তাহলে হতে পারে রাউটার 1 এর রুটগুলো রাউটার 3 তো আপডেট হয়ে যেতে পারে, আবার রাউটার 3 এর রুটগুলো রাউটার 1 ও কিন্তু সেই আপডেটটা কিন্তু পেয়ে যেতে পারে। সেটা কিন্তু কখনোই হওয়া উচিত নয়। অন্য অর্গানাইজেশনের রুট আমার অর্গানাইজেশনের রাউটিং টেবিলে থাকবে কেন? যেহেতু আমার এখানে একটা, যদি আমার একটা, আমি ধরে নিচ্ছি কোনো একটা রাউটিং প্রোটোকল দিয়ে আমি একটা নেবার রিলেশনশিপ করলাম, এবং সেই নেবার রিলেশনশিপে আমার এখানে প্রথম প্রবলেম বোঝাচ্ছি, যদি আমি রাউটার 5 রাউটার 1 আর রাউটার 3 কাছ থেকে রুটগুলো যদি লার্ন করে, তার মানে রাউটার 1 ও রাউটার 3 ও আপডেট পাবে, আবার রাউটার 3 রাউটার 1 এর আপডেটটাও রাউটার 5 এর কাছ থেকে পাবে। নর্মাল কনসেপ্ট। আমি যদি বলি এখানে যা আছে এগুলো সব ভুলে যান, এইদিকে যা আছে সব ভুলে যান, রাইট। শুধু কি মনে রাখবেন, ধরে নিন রাউটার 1 রাউটার 5 আর রাউটার 3 এর মধ্যে কোনো রাউটিং প্রোটোকল চলছে, তাহলে রাউটার 1 আর রাউটার 3 একে অপরের রুট দেখতে পাবে কি পাবে না? পাবে। দিস ইজ প্রবলেম নাম্বার 1। প্রবলেম নাম্বার 2 এখানে একটা জিনিস থাকতে পারে, সেই টুরটা কি হচ্ছে, প্রবলেম নাম্বার 2 ধরে নিচ্ছি আমার রাউটার মানে এখানে কোনো একটা, সাপোজ আমি ধরে নিচ্ছি যে এখানে একটা আমার নেটওয়ার্ক আছে, লেটস টেক অ্যান এক্সাম্পল, যে এখানে আমার একটা নেটওয়ার্ক চলছে, জাস্ট ফর অ্যান এক্সাম্পল ধরে নিচ্ছি যে আমার এখানে 172.16.1.0/24 একটা নেটওয়ার্ক এখানে আমার রান করছে, ঠিক আছে। এটা তো হতেই পারে যে এটা আমার যে অর্গানাইজেশন বি, ঠিক আছে, এটা তো একটা ডিফারেন্ট অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনও এই পার্টিকুলার একটা নেটওয়ার্ক চলছে, চলতে পারে কি পারে না? চলতে পারে। তাহলে রাউটার 5 যদি সেম নেটওয়ার্ক যদি লার্ন করে দুটো রাউটারের কাছ থেকে, যদি এই রুটটাও যদি আমার অ্যাডভার্টাইজ আমাকে যদি করতে হয়, আর যদি রাউটার 5 যদি দেখে যে ও রাউটার 1 এর কাছ থেকেও একটা রুট রান করছে, আবার একই রুট ও একই সাবনেটের রুট রাউটার 3 এর কাছ থেকেও রান করছে, কিন্তু দুটো রুট কিন্তু দুটো ডিফারেন্ট অর্গানাইজেশনের, সেটা আমার রাউটার 5 যে প্রোভাইডার এজ রাউটার আছে ও ডিফারেন্সিয়েট করবে কিভাবে? এই জন্যই এখানে কি করা হয়েছে, এখানে একটা কনসেপ্ট তৈরি করা হয়েছে, যেটা আমরা এখানে এবার ডিসকাস করব। কনসেপ্টটা কি তৈরি করা হয়েছে, এই যে রাউটারের যে রাউটিং টেবিলটা আছে, মেন যে রাউটিং টেবিলটা আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি কি বলছি, গ্লোবাল রাউটিং টেবিল। এই যে রাউটারের গ্লোবাল রাউটিং টেবিলটা আছে, সেই গ্লোবাল রাউটিং টেবিলটাকে আমরা কিছু পার্টিশনে ডিভাইড করে দেব। We will partition the global routing table.
and we will create a separate routing table for each customer. আমার কাস্টমার যেটা আছে এখানে CR1 যে এখানে কাস্টমার দেখতে পাচ্ছি, এই কাস্টমারের জন্য অর্গানাইজেশন এর জন্য আমি একটা সেপারেট রাউটিং টেবিল তৈরি করব এবং যা কাস্টমারের রাউটিং টেবিল এক্সচেঞ্জ হবে সেটা শুধু ওই কাস্টমারের জন্যই হবে, ওই রাউটিং টেবিলের রুটগুলোই আমি বিটুইন দ্য রাউটার্স আমি এক্সচেঞ্জ করতে পারি। সিমিলারলি আমার যে অর্গানাইজেশন বি আছে তার জন্য আমি একটা সেপারেট রাউটিং টেবিল আমি এখানে তৈরি করব। দ্যাট মিনস এখানে কি বলা হচ্ছে, the provider edge router will maintain a separate routing table for every customer এবং এই প্রসেসটাকেই বলা হচ্ছে VRF। কি বলা হচ্ছে? VRF, ভার্চুয়াল রাউটিং ফরওয়ার্ডিং, রাইট? তাহলে এই PE রাউটার কি করবে? এই PE রাউটার দুটো VRF টেবিল ক্রিয়েট করবে, একটা হচ্ছে ফর অর্গানাইজেশন এ, রাইট, এবং আরেকটা VRF টেবিল ক্রিয়েট করবে ফর অর্গানাইজেশন বি। এইখানে এই যে VRF যে টেবিলটা বলছি, আমরা যখন কোনো একটা VRF টেবিল এখানে ক্রিয়েট করব, আমরা দেখবো এই VRF টেবিলগুলো আমরা নামও দেবো, we will give a name to this VRF table, ওকে? তো এখানে আমি ধরে নিচ্ছি আমার যে VRF টেবিলটা ক্রিয়েট হবে ফর অর্গানাইজেশন এ, সেখানে আমার অর্গানাইজেশন এর সাইট 1 এর রুট গুলো থাকবে এবং এখানে আমার একটা VRF টেবিল ক্রিয়েট হচ্ছে ফর অর্গানাইজেশন বি, রাইট? সিমিলারলি এইদিকে যে প্রোভাইডার এজ রাউটার আছে, এই প্রোভাইডার এজ রাউটারও কিন্তু কি করবে? VRF টেবিল কিন্তু ক্রিয়েট করবে ফর দ্য রেসপেক্টিভ কাস্টমার। এখানেও একটা, এখানে তাহলে কটা VRF টেবিল ক্রিয়েট হচ্ছে? দুটো VRF টেবিল ক্রিয়েট হচ্ছে। এখানেও একটা টেবিল ক্রিয়েট হচ্ছে ফর অর্গানাইজেশন এ, রাইট, আর এখানে একটা VRF টেবিল ক্রিয়েট হচ্ছে ফর অর্গানাইজেশন বি। ক্লিয়ার? VRF যে রাউটিং টেবিলটা ক্রিয়েট হচ্ছে সেখানে আমার অর্গানাইজেশন এর সাইট টু রুট গুলো থাকবে সেই রাউটিং টেবিলে, আর রাউটার 7 যে VRF টেবিল ক্রিয়েট করছে বাই দ্য নেম অর্গানাইজেশন বি, সেখানে অর্গানাইজেশন বি সাইট টু রুট গুলো কিন্তু সেখানে সেই রাউটিং টেবিলে থাকবে, and these two are separate routing table। তাহলে এক কথাই বলতে পারি রাউটার 5 আর রাউটার 7 এর মধ্যে আমার এখানে কতগুলো রাউটিং টেবিল চলছে এখন? রাউটার 5 এখন কতগুলো রাউটিং টেবিল আছে? 3খানা রাউটিং টেবিল আছে অ্যাজ পার দ্য ডায়াগ্রাম। একটা হচ্ছে গ্লোবাল রাউটিং টেবিল যেটা ও নিজের জন্য তৈরি করেছে, ঠিক আছে? আর একটা হচ্ছে মানে বেসিক যে আমাদের যে আমরা রাউটিং টেবিলটা দেখেছি এতদিন ধরে, সেটা একটা গ্লোবাল রাউটিং টেবিল। আর এখানে কি করেছে? দুটো কাস্টমারের জন্য দুটো সেপারেট রাউটিং টেবিল করেছে, যেটাকে আমরা বলছি VRF টেবিল, ঠিক আছে? ফর অর্গানাইজেশন এ একটা VRF টেবিল ক্রিয়েট করেছে, ফর অর্গানাইজেশন বি আর একটা VRF টেবিল ও কিন্তু ক্রিয়েট করেছে, ঠিক আছে? তাহলে অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট ইচ VRF for each customer a VRF table is created, right? এবার এই যে VRF টেবিলটা ও ক্রিয়েট করেছে, ক্রিয়েট করার পরে এখানে আমি একটা জিনিস বলি, যে রুট গুলো ও লার্ন করবে, রাইট? যে যেমন প্রথম তো আমি বলেছিলাম যে রাউটিং টেবিলটা কি করছে? দুটো রাউটিং টেবিল ক্রিয়েট করছে, তার মানে কি হচ্ছে? রাউটার 1 এর রুট রাউটার 3 জানতে পারবে না, রাউটার 3 এর রুট রাউটার 1 জানতে পারবে। কিন্তু এখনো একটা প্রবলেম থেকে গেল, যেটা আমি সেকেন্ড প্রবলেম এখানে বলেছিলাম, যে যদি আমার এখানে সেম নেটওয়ার্ক রান করে তাহলে সেটাকে রাউটার কি করে ডিস্টিংগুইশ করবে? যে যদি আমার রাউটার 1এও একটা 172.16.1.0 একটা নেটওয়ার্ক রান করছে আর রাউটার 3 তেও 172.16.1.0 একটা নেটওয়ার্ক রান করছে, তাহলে এই দুটো নেটওয়ার্ককে ও কি করে ডিস্টিংগুইশ করবে? এটাকে ডিস্টিংগুইশ করার জন্য এখানে আমরা রুট ডিস্টিংগুইশার বলে একটা ভ্যালু এখানে আমরা অ্যাড করি। ইনফ্যাক্ট একটা ভ্যালু অ্যাড করি না, দুটো ভ্যালু অ্যাড করি, একটা হচ্ছে রুট ডিস্টিংগুইশার, একটা হচ্ছে রুট টার্গেট। ফার্স্টে আমি এক্সপ্লেন করি রুট ডিস্টিংগুইশার ভ্যালুটা কি। রুট ডিস্টিংগুইশার ভ্যালুটা হচ্ছে আমার একটা রুটকে, একটা নেটওয়ার্ককে স্পেসিফিকলি যদি আমাকে ডিস্টিংগুইশ করতে হয় যে এই রুটটা কার, এই রুটটা কার যদি আমাকে স্পেসিফিক্যালি যদি আমাকে ডিস্টিংগুইশ করতে হয়, তাহলে আমি কি করে করব? যে এই রুটটা কোন রাউটিং টেবিলে যাবে বা এই রুটটা কার রুট, তখন আমরা এখানে একটা রুট ডিস্টিংগুইশার ভ্যালু কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করি। এবং এই রুট ডিস্টিংগুইশার ভ্যালু অ্যাপ্লাই করার জন্য আমাদের কি করা হয়, এটাকে মানে এটাকে এইভাবে ধরুন, এই রুট ডিস্টিংগুইশারটাকে
ভ্যালুটা এখানে একটা আমরা ভ্যালু জেনারেট করব, and that value is going to be a unique value for a particular customer. একটা কাস্টমারের জন্য একটা ইউনিক ভ্যালু আমরা করব, এবং এই ভ্যালুটা জেনারেট করার নিয়মটা কি? আমার সাপোজ যে অটোনোমাস সিস্টেমটা চলছে, যেমন এখানে অটোনোমাস সিস্টেম কি আছে 567, সরি 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 এখানে অটোনোমাস সিস্টেম কি কি চলছে, যেটা একটু আগে দেখলাম 567, আমরা অটোনোমাস সিস্টেম নাম্বারটা দিয়ে কোলন দিয়ে পরে এখানে একটা কাস্টমার ইউনিক আইডি নাম্বার এখানে আমরা দেবো। দ্যাট ক্যান বি এনিথিং, দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য আইএসপি। কাস্টমার এখানে আইএসপি একটা রুট ডিস্টিংগুইশার ভ্যালু জেনারেট করলো সাপোজ 15, আমি রাউটার 1 আর 5 কে কনসেপ্টে রেখে এখানে আমি 15 নাম্বার জেনারেট করলাম। দিস কুড বি এনিথিং, আমি কিন্তু কি বলছি এনিথিং। তার মানে হচ্ছে এখানে যে নেটওয়ার্কটা আছে 172.16.1.0 নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটাকে ও লার্ন করবে নট অনলি বাই দিস নেটওয়ার্ক প্লাস উইথ দিস রুট ডিস্টিংগুইশার ভ্যালু। ও যখন দেখবে 172.16.1.0 প্লাস, এটা এখনই বুঝতে পারবেন রুট ডিস্টিংগুইশার ভ্যালুটার কাজ কি হবে, সেটা হচ্ছে 567:15, তখনও বুঝে যাবে এটা হচ্ছে আমার কোন, এটা হচ্ছে আমার রাউটার 1 এর জন্য রুটটা। সিমিলারলি এখানেও কি করছে রাউটাররা, এখানেও আমার একটা রুট ডিস্টিংগুইশার ভ্যালু জেনারেট করবে। আমি ধরেছি 567 আমি এখানে করে দিলাম 35। এবার এই যে রুট ডিস্টিংগুইশার ভ্যালুটা আছে, এটা কিন্তু দিস ইজ লোকাল টু দ্য রাউটার। এটা কিন্তু কখনোই এই রাউটারে যে রুট ডিস্টিংগুইশার ভ্যালু আছে, আদার এন্ড অফ দ্য রাউটারে সেম রুট ডিস্টিংগুইশার ভ্যালু রাখতে হবে, এর কোনো মানে নেই। তাহলে রুট ডিস্টিংগুইশার ভ্যালুটা কি করে তৈরি হচ্ছে, আমি এখানে ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি আমার যে অটোনোমাস সিস্টেম নাম্বার এএস নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ একটা আমি এখানে কাস্টমার ইউনিক আইডেন্টিফায়ার এখানে অ্যাড করি। তাহলে আমার রুট ডিস্টিংগুইশারটা কিভাবে তৈরি হলো, আমার যে অটোনোমাস নাম্বার, সেই অটোনোমাস নাম্বার আইএসপি আমাকে প্রোভাইড করলো, অটোনোমাস নাম্বার কোলন একটা কাস্টমার ইউনিক নাম্বার ওকে প্রোভাইড করা হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার রুট ডিস্টিংগুইশার নাম্বারটা কি হলো 567:15, রাইট? তাহলে প্রতিটা ভিআরএফ এখানে ইজ আইডেন্টিফাইড বাই দ্য রুট ডিস্টিংগুইশার নাম্বার, বাই দ্য আরটি ভ্যালু। আমরা প্রত্যেকটা ভিআরএফ কে আইডেন্টিফাই করতে পারি বাই দেয়ার রুট ডিস্টিংগুইশার নাম্বার, রাইট? আমি যখন প্র্যাকটিক্যাল করব তখন আমরা বুঝতে পারবো। তার মানে এই 172 নেটওয়ার্কটা আর এই 172 নেটওয়ার্কটা, এই দুটো নেটওয়ার্ক আমি ডিফারেন্টলি আইডেন্টিফাই করতে পারবো বাই দেয়ার রুট ডিস্টিংগুইশার ভ্যালু। দুজনকার রুট ডিস্টিংগুইশার ভ্যালু কিন্তু ডিফারেন্ট। সিমিলারলি এই রাউটার যদি চাই, লেটস টেক অ্যান এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল নিচ্ছি। আমি এখানে একটা রুট ডিস্টিংগুইশার ভ্যালু এখানে লাগালাম, সাপোজ এখানে আমি একই ভ্যালু দিলাম 567:15 দিলাম, দিতেই পারি, কোনো অসুবিধা নেই। সেম থাকলেও অসুবিধা নেই, আবার ডিফারেন্ট থাকলেও অসুবিধা নেই, এখানে আমি ডিফারেন্ট করে দিচ্ছি। এখানে আমার রুট ডিস্টিংগুইশার ভ্যালু আমি দিচ্ছি 567:47, আমি এটা দিতেই পারি। এই রুট ডিস্টিংগুইশার ভ্যালু বোথ সাইড কিন্তু ম্যাচ করার কোনো দরকার নেই, আমাদেরকে ম্যাচ করতে হবে না। ক্লিয়ার? যেটা আমাদেরকে এবার এখানে করতে হবে, along with root distinguisher value, এখানে এগুলো সব আমরা কিন্তু এখানে এই যে প্রত্যেকটা পয়েন্ট বলছি, প্রত্যেকটা আমরা স্টেপ বাই স্টেপ কনফিগার করব। তো এই রুট ডিস্টিংগুইশার ভ্যালু অ্যাসাইন করার পরে নেক্সট যেটা আমাকে এখানে ইউজ করতে হবে সেটা হচ্ছে রুট টার্গেট ভ্যালু, এটাকে আমরা বলা হয় আরটি। কি বলা হয়? আরটি, রুট টার্গেট ভ্যালু। এবার এই যে রুট টার্গেট ভ্যালুটা আছে, এটা যদি না দিই আমার এমপিএলএস ভিপিএনটা কিন্তু কমপ্লিট হবে না, এটা কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে। এবার এই রুট টার্গেট ভ্যালুটা কি হতে পারে? এই রুট টার্গেট ভ্যালুটা যে কোনো একটা নাম্বার এখানে থাকতে পারে যেটা আইএসপি আমাদেরকে অ্যাসাইন করবে। ফর দ্য সেক অফ দিস ল্যাব, এই ল্যাবটাকে আমি সিম্পল রাখার জন্য আমি সেম ভ্যালুটাই ইউজ করলাম, সেটা তাতেও কোনো ক্ষতি নেই। আমার রুট টার্গেট ভ্যালু আমি কত দিলাম 567:15, আর এখানে রুট টার্গেট ভ্যালু কত দিলাম কোলন, দেখুন 567:15। এবার আমি বলে দিই এই রুট টার্গেট ভ্যালুটা আমি এখানে দুভাবে পড়াবো। এখানে ফার্স্টে আমি বলে দিই রুট টার্গেট ভ্যালুটা কিন্তু বোথ সাইড ম্যাচ হওয়া উচিত।
ফার্স্টে এটা বুঝে নিন, রুট টার্গেট ভ্যালুটা কিন্তু বোথ সাইড ম্যাচ হওয়া উচিত। তার মানে এখানে যে রুট টার্গেট ভ্যালুটা হবে, আমি যদি এখানে একটা রুট টার্গেট ভ্যালু দিই, এই রুট টার্গেট ভ্যালুটার উপর দাঁড়িয়ে পড়েই কিন্তু আমার রুট গুলো একটা আমার ভিপিএন কনফিগার মানে এজ থেকে আর একটা ভিপিএন এজ রাউটারে কিন্তু আমার ট্রান্সফার হবে। সেই জন্য এটা বোথ সাইড ম্যাচ হওয়া উচিত। আমি এখানে বললাম 56:35 বলি, এখানেও কিন্তু আমার রুট টার্গেট ভ্যালু সেম হওয়া উচিত। এবার রুট টার্গেট ভ্যালুটা একটু আমরা ডেপথে ঢুকি। 567:35 দেখুন, আমি দুটো সাইটেরই, যেটা অর্গানাইজেশন এ আর অর্গানাইজেশন বি, দুজনকার সাইটেরই আমার কিন্তু রুট টার্গেট ভ্যালুটা কিন্তু বোথ সাইড সেম আছে। আবারও বলে দিচ্ছি, রুট ডিস্টিংগুইশার নাম্বারটা ওটা লোকাল টু দ্য রাউটার, ওটা আমার ইউনিক না, মানে ইউনিক মানে দুদিকে আমার সেম না হলেও চলবে। এবারে আমি আপনাকে এখানে একটা জিনিস বলি, এই রুট টার্গেট ভ্যালুটা কি? এই রুট টার্গেট ভ্যালুটাকে বোঝার জন্য আমি এখানে একটা কথা বলি। ধরুন এখানে আমার দুখানা রাউটার আছে, লেটস টেক অ্যান এক্সাম্পল। আমার এখানে দুখানা রাউটার আছে, রাইট? এবারে যখন রাউটার এই দিক থেকে এই দিকে ডেটা ট্রান্সফার করছে, মানে আমার যদি ডেটা ট্রান্সফার যদি এই অ্যারো মার্কটা দেখুন, সাপোজ দিস ইজ মাই রাউটার এ, রাউটার এ যদি ডেটা ট্রান্সফার করছে রাউটার বি কে, তো যদি রাউটার এ থেকে রাউটার বি তে যায়, তাহলে রাউটার এ কি করছে? রাউটার এ কিন্তু ডেটা এক্সপোর্ট করছে, এটাকে বলা হয় এক্সপোর্ট, ঠিক আছে? এবং যে রুটটা রাউটারে এক্সপোর্ট করছে, রাউটার বি যখন সেটা রিসিভ করছে, সেই রুটটা রাউটার বি কি করছে? ইম্পোর্ট করছে। এটা ভালো করে বুঝুন, রাউটার বি সেই রুটটাকে ইম্পোর্ট করছে। রুটস দ্যাট আর বিন এক্সপোর্ট বাই রাউটার টু ইজ ইম্পোর্টেড বাই রাউটার বি, ঠিক আছে? এবার যদি এটা উল্টোটা হয়, উল্টোটা মানে কিরকম? এখানে ইম্পোর্টের আইটা ছোট হয়ে গেল, স্মল লেটারের হয়ে গেল। এবার যদি আমার ট্রাফিকটা এরকম হয়, একটু কালারটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? যে রাউটার বি থেকে রুটটা কি হচ্ছে? রাউটার এ তে আমার আসছে, রাউটার বি রুটটা রাউটার এ তে আসছে, তাহলে এখানে এক্সপোর্ট কে করছে? এখানে এক্সপোর্ট করছে হচ্ছে রাউটার বি, সরি, এখানে এক্সপোর্ট করছে রাউটার বি। আর রাউটার বি যে রুট গুলো এক্সপোর্ট করছে, সেটা যখন রাউটারে লার্ন করছে, তখন রাউটারে সেটা ইম্পোর্ট করছে, রাইট? এবার আপনাকে একটা জিনিস বোঝাই, আমরা যে রুট টার্গেট যেটা আমরা এখানে বোঝালাম, ঠিক আছে? রুট টার্গেট ভ্যালু দেখুন এখানে আমরা কি দিয়েছি, এখানে যে আমরা দেখেছি রুট টার্গেট ভ্যালু আমরা কিন্তু একটাই ভ্যালু অ্যাসাইন করেছি, কিন্তু রুট টার্গেট ভ্যালু দুটো টাইপের হতে পারে। একটা ভ্যালু দিয়ে আমরা দেখাচ্ছি এখানে, কিন্তু রুট টার্গেট ভ্যালু কিন্তু দুটো টাইপের হতে পারে। একটা টাইপ হচ্ছে এক্সপোর্ট, আর একটা টাইপ হচ্ছে আমার ইম্পোর্ট। রুট টার্গেট একই রাউটারে দুটো ভ্যালু থাকতে পারে। একটা হচ্ছে এক্সপোর্ট ভ্যালু, আর একটা হচ্ছে আবার সেই রাউটারের রুট টার্গেট ইম্পোর্ট ভ্যালুও থাকতে পারে, ঠিক আছে? সিমিলারলি ডেস্টিনেশন বা আদার সাইড অফ দ্য মানে সাইট যদি হয়, ঠিক আছে, তাহলে আদার এন্ডে আমার কি থাকবে? ওখানেও আমার এক্সপোর্ট থাকবে আর ওখানেও আমার ইম্পোর্ট থাকবে। রুট টার্গেট এক্সপোর্ট ভ্যালু, আমার আদার এন্ডেও আমার এক্সপোর্ট ভ্যালু এবং রুট টার্গেট ইম্পোর্ট ভ্যালু থাকবে। এবার একটা জিনিস বুঝতে হবে, রাউটার এর যে এক্সপোর্ট ভ্যালু যেটা হবে, রুট টার্গেট ভ্যালু যেটা হবে, সাপোজ রাউটার এর এক্সপোর্ট ভ্যালু, আমি এক্সাম্পল নিয়ে পরে বলছি, এখানে আমি রেড কালারে দিচ্ছি। রাউটার এর যেটা এক্সপোর্ট ভ্যালু হবে, যদি ধরি 100:10 যদি এরকম হয়, ঠিক আছে, 100:11 যদি এরকম হয়, তো রাউটার এর যেটা এক্সপোর্ট ভ্যালু হবে, সেটা যেন রাউটার বি এর সেটাই যেন ইম্পোর্ট ভ্যালু হয়। বুঝতে পারছি? এই যেটা রাউটার এ এক্সপোর্ট ভ্যালু করছে, রাউটার বি যেন সেটাই ইম্পোর্ট ভ্যালু হয়। যদি না হয় কিন্তু, তাহলে কিন্তু রাউটার বি কিন্তু সেটাকে বুঝতে পারবে না যে এই রুটটাকে ও কোথায় কোন কোন রাউটিং টেবিলে আপডেট করবে। বুঝতে পারছি? আবার এখানে আপনি ধরে নিন, এটাকে একটা অন্য কালারে দিই, রাউটার বি এর যেটা এক্সপোর্ট ভ্যালু হবে, যদি এরকম হয় 200:22, সেটা আবার রাউটার এর কিন্তু ইম্পোর্ট ভ্যালু হবে।
ঠিক আছে, 200:22। তাহলে যে রাউটারের যেটা এক্সপোর্ট ভ্যালু অপর রাউটারে সেটাই কিন্তু ইম্পোর্ট ভ্যালুটা সেম হওয়া উচিত। যদি ইম্পোর্ট ভ্যালুটা মিসম্যাচ হয়ে যায় তাহলে কি হবে, রাউটার এ যদি যেটা এক্সপোর্ট করছে সেটা যদি ওর ইম্পোর্ট ভ্যালুর সাথে ম্যাচ না করে তাহলে সেই রাউটার কিন্তু সেই রুটটাকে অ্যাকসেপ্ট করবে না। আর এখানে যেহেতু একটা আইএসপি রাউটারের কাছে মাল্টিপল, এখানে আপনি দেখুন এই আইএসপি রাউটারের কাছে যেহেতু ওর কাছে মাল্টিপল কাস্টমারের রুট থাকতে পারে, এই যে রাউটার 5 এর কাছে কাস্টমার অর্গানাইজেশন এ এবং অর্গানাইজেশন বি দুটো কাস্টমারের রুট আছে। তো এই রাউটার যখন অর্গানাইজেশন এর রুট গুলোকে অ্যাডভার্টাইজ করবে, ওখানে ওর রুট টার্গেট ভ্যালু ওখানে কত দেবে, 567:15। ঠিক আছে, এবার আমি এখানে কি করেছি, আমি এই রুট টার্গেট ভ্যালুটা সেম ইউজ করেছি ফর বোথ দ্য নেটওয়ার্ক। আমি যদি চাই দুটোর জন্যই আমি কিন্তু কি করতে পারি, ফর বোথ দ্য নেটওয়ার্ক হোয়াট আই ক্যান ডু ফর ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট, আমি দুটোর জন্য এখানে আমি একটাই ভ্যালু যদি ইউজ করতে চাই সেটাও আমি করতে পারি, যে আমার রুট এক্সপোর্ট ভ্যালু যা হবে রুট ইম্পোর্ট ভ্যালুও তাই হবে। তো যখন রাউটার 5 ধরে নিচ্ছে 1 ডট নেটওয়ার্কটাও এদিকে অ্যাডভার্টাইজ করলো, আবার এই 3 ডট নেটওয়ার্কটাও অ্যাডভার্টাইজ করলো, যখন রাউটার 7 এটাকে রিসিভ করবে, রাউটার 7 কি কি করা উচিত, 1 ডট নেটওয়ার্কটা অর্গানাইজেশন এর ভিআরএফ টেবিলে প্রপাগেট করা উচিত, আর 3 ডট নেটওয়ার্কটা অর্গানাইজেশন বি এর রাউটিং টেবিলে প্রপাগেট করা উচিত। সেটাও বুঝবে কি করে, বাই দিস রুট টার্গেট ভ্যালু। এটাও হচ্ছে আমাদের একটা এমপিএলএস লেভেল। তাহলে এখানে কি হচ্ছে, যে আমার যখন রাউটার 5 যখন রাউটার 7 কে রুটটাকে অ্যাডভার্টাইজ করছে, it will also advertise the root target value. When router 7 will receive the advertisement, first it will see this level যেখানে root target level কি অ্যাটাচ করা আছে। যখনই ও দেখবে 5 6 7 অ্যাটাচ করা আছে, ও বুঝে যাবে এই নেটওয়ার্কটা যেটা আমি রিসিভ করলাম, এই নেটওয়ার্কটা আমি কোন রাউটিং টেবিলে প্রপাগেট করব, আমি আমার অর্গানাইজেশন এর যে ভিআরএফ টেবিলটা ক্রিয়েট করেছি সেই রাউটিং টেবিলে এটাকে আমি প্রপাগেট করব। যদি রাউটার 7 দেখে যে ও যে রুটটা রিসিভ করছে সেখানে রুট টার্গেট ভ্যালু আছে 567:35, আর ও দেখে নিল ওরও এখানে রুট টার্গেট করা আছে 567:35, ও বুঝে যাবে সেই পার্টিকুলার নেটওয়ার্কটা আমি অর্গানাইজেশন বি রাউটিং টেবিলে প্রপাগেট করব। তাহলে আশা করি এতদূর ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, এতদূর কোনো রকম কোনো অসুবিধা হয়নি, তাই তো? এবারে এই যে দুটো রাউটার নিজেদের মধ্যে যে রুট গুলোকে এক্সচেঞ্জ করবে, দুটো প্রোভাইডার এজ রাউটার, ঠিক আছে, এক্সট্রিম এন্ডে যে আমার যে দুটো প্রোভাইডার এজ রাউটার আছে, এরা যখন রুট গুলোকে এক্সচেঞ্জ করবে, এরা কিভাবে করবে, এদের রুটটাকে এক্সচেঞ্জ করার জন্য যেটা আমাদের লাগবে, আমি একটুখানি এখানে এই জিনিসটাকে একটু সরিয়ে দিই। তাহলে যেটা আমি বলছিলাম, এরা যখন নিজেদের মধ্যে যখন রুট এক্সচেঞ্জ করবে, এরা নিজেদের মধ্যে একটা ভিপিএন কানেক্টিভিটি তৈরি করবে। These two router is going to form a VPN connectivity between one another. এবং এই যে ভিপিএন কানেক্টিভিটিটা হবে, এটাই হচ্ছে আমার এমপিএলএস ভিপিএন কানেক্টিভিটি এখানে আমাদের ক্রিয়েট হবে। এবং এই ভিপিএন কানেক্টিভিটিটা কিভাবে হবে, এই দুটো রাউটার একটা ভিপিএন নেবার রিলেশনশিপ ফর্ম করবে ইউজিং বিজিপি। এই দুটো রাউটার, রাউটার 5 এবং রাউটার 7, আমরা জানি বিজেপিতে কি হচ্ছে, বিজেপিতে নেবার রিলেশনশিপ ফর্ম করার জন্য দুটো রাউটারের ডাইরেক্টলি কানেক্টেড থাকার দরকার নেই। আমি ধরে নিচ্ছি দুটো রাউটারের এখানে একটা রাউটার আইডি কিছু একটা বা একটা কোনো লুপব্যাক আছে, ঠিক আছে, তো আমি ওটাই ওর রাউটার আইডি হবে। সাপোজ আমি এখানে বলছি আর আইডি, এখানে সাপোজ বা একটা লুপব্যাক 0 আমি এখানে ক্রিয়েট করে দিচ্ছি। এই রাউটারের লুপব্যাক আমার হচ্ছে 5.5.5.5, আর এই রাউটারের লুপব্যাক হলো আমার গিয়ে লুপব্যাক 0, এই রাউটারে হলো 7.7.7.7। ঠিক আছে, এই যে দুটো লুপব্যাক ইন্টারফেস আছে, ধরে নিন এই দুটো লুপব্যাক ইন্টারফেসকে আমি এই ওএসপিএফ এ অ্যাডভার্টাইজ করেছি। এই যে আমার ওএসপিএফ চলছে তিনটে রাউটারের মধ্যে, এখানে অ্যাডভার্টাইজ করেছি। তাহলে রাউটার 5 এই 7 ডট নেটওয়ার্কটাও রিচেবল পাবে,
এবং রাউটার 7 এই 5 ডট নেটওয়ার্কটাও রিচেবল পাবে। বিজেপিতে কি দরকার হয়? অনলি রিচেবিলিটি দরকার হয়। তাহলে এইখানে কি হচ্ছে, দুটো রাউটার নিয়ে আমাদের নেবার রিলেশনশিপ করবে ইউজিং বিজেপি, এবং ওই বিজেপি যে নেবার রিলেশনশিপটা তৈরি হলো, ওই বিজেপি টাকে ইউজ করে আমি একটা লজিক্যাল ভিপিএন চ্যানেল ক্রিয়েট করব, যেটা আমার এখানে হবে এমপিবিজিপি, মাল্টি প্রোটোকল বিজেপি। আমি কি করছি এখানে? এমপিবিজিপি মাল্টি প্রোটোকল বিজেপি ভিপিএন আমি এখানে ক্রিয়েট করছি। ঠিক আছে, দেখুন আমরা যে বিজেপি রিলেশনশিপটা করব, ওকে, তো আমি যেখানে ছিলাম, তাহলে যেটা আমি এখানে বলছিলাম যে আমরা যখন বিজেপি কনফিগারেশন করি, একটুখানি এই জায়গাটা আমি বলে দিই। আমরা কি করি, রাউটার বিজেপি আমরা আমাদের অটোনমাস সিস্টেম নাম্বার দিই, এবং সেখানে আমি বিজেপি নেবার রিলেশনশিপ ফর্ম করি। বিজেপি নেবার রিলেশনশিপ ফর্ম করে আমরা নর্মাল নেটওয়ার্ক যা যা অ্যাডভার্টাইজ করার, আমরা সেই নেটওয়ার্কগুলোকে অ্যাডভার্টাইজ করি। যখন আমরা নর্মাল বিজেপি কনফিগারেশন করি, বিজেপি বুঝে যাচ্ছে আমি একটা স্ট্যান্ড অলোন, ঠিক আছে, বিজেপি আমি একটা রান করছি, নর্মাল বিজেপি আমি রান করছি। কিন্তু বিজেপিতে একটা কনসেপ্ট আছে যেটাকে আমরা বলি বিজেপি অ্যাড্রেস ফ্যামিলি। বিজেপি অ্যাড্রেস ফ্যামিলি অনেক ধরনের অ্যাপ্লিকেশনকে সাপোর্ট করে। বিজেপি অ্যাড্রেস ফ্যামিলি IPv4 কে সাপোর্ট করে, বিজেপি আইপি অ্যাড্রেস ফ্যামিলি IPv6 কে সাপোর্ট করে। তেমনি আমাদের আবার বিজেপি অ্যাড্রেস ফ্যামিলি, সরি, বিজেপি অ্যাড্রেস ফ্যামিলি ভিপিএন V4 কেও সাপোর্ট করে, ভিপিএন V6 কেও সাপোর্ট করে। এখানে যেটা আমরা করছি, আমরা যখন বিজেপি কনফিগার করব, আমরা ল্যাবটা দেখবো, সেখানে আমরা এখানে একটা বিজেপি অ্যাড্রেস ফ্যামিলি কনফিগার করব, এবং বিজেপি অ্যাড্রেস ফ্যামিলি রান করা মানেই বিজেপি এটা রিয়েলাইজ করে নেবে যে আমরা কিন্তু এখানে একটা ভিপিএন কানেক্টিভিটি এস্টাবলিশ করতে চলেছি, রাইট? এবং এই যে ভিপিএন কানেক্টিভিটি আমরা এস্টাবলিশ করব ইউজিং এমপি মাল্টি প্রোটোকল বিজেপি। মাল্টি প্রোটোকল বিজেপি কেন বলা হচ্ছে? আমি এই যে বললাম, মাল্টি প্রোটোকল বিজেপি এই জন্যই বলা হচ্ছে, কারণ হচ্ছে যে এই যে বিজেপির অ্যাড্রেস ফ্যামিলি অনেকগুলো অ্যাপ্লিকেশনকে সাপোর্ট করছে। তো সেই জন্যই আমরা যখনই এখানে অ্যাড্রেস ফ্যামিলি, বিজেপি অ্যাড্রেস ফ্যামিলি রান করব, এবং সেখানে আমি ডিক্লেয়ার করব আমি এটা বিজেপি অ্যাড্রেস ফ্যামিলি ভিপিএন V4 আমি রান করতে যাচ্ছি, কারণ আমরা IPv4 নিয়ে করছি। তো ভিপিএন V4 যখনই রান করব, বিজেপি বুঝে যাবে যেটা এটা এখন একটা কোনো নর্মাল বিজেপি কানেকশন নয়, আমরা একটা ভিপিএন কানেকশন এস্টাবলিশ করেছি ইউজিং বিজেপি। তার মানে হচ্ছে বিজেপি কিন্তু কি করবে, যে রুটস গুলো আছে, এই যে রাউটিং টেবিলের যে রুটস গুলো আছে, যেটা রাউটার 5 এর VRF টেবিলে থাকবে অর্গানাইজেশন এর, ওই রাউটিং যে রুট গুলো থাকবে, সেই রুট গুলোকে অ্যাডভার্টাইজ করবে রাউটার 7 কে with the root target value 567:15। রাউটার 7 যখন ওই রুট গুলোকে অ্যাডভার্টাইজমেন্টটা রিসিভ করবে, যখন ওর রুট টার্গেট ভ্যালুটা দেখবে 567:15, তখনই ও বুঝে যাবে যে এই রুট গুলোকে আমাকে কোথায় আপডেট করতে হবে, ইন দ্য রাউটিং টেবিল অফ অর্গানাইজেশন এ, VRF রাউটিং টেবিল অফ অর্গানাইজেশন এ। সিমিলারলি রাউটার 7 যে রুট গুলোকে লার্ন করছে ফ্রম দ্য সাইড 2, ও সেই রুট গুলোকে অ্যাডভার্টাইজ করবে রাউটার 5 কে উইথ দ্য রুট টার্গেট ভ্যালু 567:15। রাউটার 5 ও যখন দেখবে যে ও একটা রুট টার্গেট, ও একটা অ্যাডভার্টাইজমেন্ট পেয়েছে উইথ দ্য রুট টার্গেট 567, ও বুঝে গেল এই রুট গুলো কোন রাউটিং টেবিলে আপডেট করতে হবে, ও আমাকে ওটাকে আপডেট করতে হবে VRF টেবিল অফ অর্গানাইজেশন এ। in In this manner, the router will exchange the route between one another, and that routing table is again going to update it to the customers. এই রাউটিং টেবিল যখন আমার কাস্টমারকে যখন আপডেট করা হবে, তখন কাস্টমার দেখতে পাবে যে ওর যেমন এখানে 1.0.1.0 একটা নেটওয়ার্ক চলছে, ও আরেকটা নেটওয়ার্ক লার্ন করেছে 2.0.1.0, যেটা হয়তো অন্য সাইটের নেটওয়ার্কটা কিন্তু লার্ন করে করে ফেলেছে, রাইট? এর ফলে এই যে আমি এখানে মাল্টি প্রোটোকল বিজেপি এই যে আমি চালালাম, এর সব থেকে বড় বেনিফিটটা কোথায় জানেন? সব থেকে বড় বেনিফিটটা হচ্ছে আমার এখানে এই যে পি রাউটার, মানে কোর রাউটার যেগুলো আছে, আইএসপি যে কোর রাউটার গুলো হয়, এখানে আমি একটা কোর রাউটার রেখেছি, এখানে হতে পারে আমার মাল্টিপল কোর রাউটার থাকতে পারে। আমায় কিন্তু প্রত্যেকটা রাউটারের মধ্যে কিন্তু বিজেপি চালিয়ে পরে এই রুটটাকে কিন্তু প্রত্যেকটা রাউটারকে চেনাতে হলো না।
মানে আমি আমার আইএসপি যে কোর নেটওয়ার্কটা আছে সেই কোর নেটওয়ার্কটাকে আমি কিন্তু বিজেপি ফ্রি করে দিলাম, সেখানে কিন্তু বিজেপির ওভারলোডিংটা আমি কিন্তু চাপালাম না। ডাইরেক্ট আমি কি করলাম, আমার এন্ড টু এন্ড রাউটারের মধ্যে আমি একটা এমপি বিজিপি ভিপিএন কানেক্টিভিটি করে পরে রুটগুলোকে এক্সচেঞ্জ করে দিলাম। সিমিলারলি অর্গানাইজেশন বি এর সাইট 1 এবং অর্গানাইজেশন বি এর সাইট 2 এরাও কিন্তু নিজেদের মধ্যে কিন্তু রুটটা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে। তাহলে এমপি বিজেপি ফর্ম করার জন্য কি হলো, the PE router will use this MP BGP platform or MP BGP logical connection, আমি এটা ফিজিক্যাল কানেকশন বলবো না, এমপি বিজেপি লজিক্যাল ভিপিএন কানেকশন টু এক্সচেঞ্জ রুটস বিটুইন দেয়ার ডিফারেন্ট সাইটস, টু এক্সচেঞ্জ রুট বিটুইন দেয়ার ডিফারেন্ট ভিআরএফ টেবিলস, সেটা কিন্তু আমরা এখানে কিন্তু কনফিগার করে ফেললাম, রাইট? তো এবারে যে রুট গুলো যে এক্সচেঞ্জ হবে বিটুইন দিস রাউটার, ঠিক আছে, এখানে কি এমপিএলএস চলবে? হ্যাঁ, অবশ্যই এমপিএলএস আমাদেরকে কনফিগার করতে হবে, অবশ্যই এমপিএলএস কনফিগার করতে হবে। এবং সেই এমপিএলএস যখন আমরা কনফিগার করবো, যেমন এমপিএলএস লেভেল সেখানে থাকবে, সেখানে আর একটা অ্যাডিশনাল লেভেল থাকবে, সেটা হচ্ছে রুট টার্গেট লেভেল। দুটো লেভেল এখানে থাকবে, এটাকে সব থেকে মাথায় মনে রাখতে হবে, দুটো লেভেল থাকবে। আউটার লেভেলটা কি হবে? আউটার লেভেলে থাকবে যে কি করে ওই পার্টিকুলার অ্যাডভার্টাইজমেন্টটা নেবার রাউটারকে পাঠানো মানে রিচ করা যায়। দ্য আউটার লেভেল উইল কন্টেন দ্য রিচেবল অ্যাড্রেস অফ দ্য ডেস্টিনেশন, ঠিক আছে, হাউ টু রিচ দ্য ডেস্টিনেশন, সেই ইনফরমেশনটা আমার আউটার লেভেলে থাকবে। ঠিক ওই আউটার লেভেলটা যখন আউটার লেভেলটার উপর বেস করে যখন প্যাকেটটা রিচ করবে, যখন রাউটার যখন এই লেভেলটাকে রিমুভ করবে, ও আর একটা লেভেল পাবে, সেটা হচ্ছে ইনার লেভেল, যে ফাইনালি এই যে পার্টিকুলার অ্যাডভার্টাইজমেন্টটা এসছে এটা কোন কাস্টমারের রাউটিং টেবিলে আপডেট করবে, হোয়াট দ্য রুট দ্য রাউটার উইল ডেলিভার, কোন রাউটিং টেবিলে সেটাকে ডেলিভার করবে, কোথায় ওটাকে আপডেট করবে, কোন কাস্টমারের রাউটিং টেবিলে, তখন ওখানে কিন্তু রুট টার্গেট লেভেলটা কিন্তু এখানে থাকছে। তো দিস ইজ হোয়াট দ্য বেসিক কনসেপ্ট, ঠিক আছে। তো এখানে আমি যদি পুরো জিনিসটাকে একবার যদি আমি স্টার্টিং থেকে বলে দিই, আমি ভেবেছিলাম এখানে অনেকগুলো ডায়াগ্রাম করতে হবে বা অনেকগুলো জিনিস লিখে বোঝাতে হবে, বাট আরেকবার আমি রিপিট করে দিই, তারপর যদি কোনো কোশ্চেন্স থাকে আজকে আমি কোশ্চেন্স অ্যান্সার সেশনটাকে নেব, রাইট? এবং এখানে ফার্স্টে কি করছি, ফার্স্টে আমার যে প্রোভাইডার এজ রাউটার আছে, ঠিক আছে, এই প্রোভাইডার এজ রাউটারের মধ্যে আমার অবভিয়াসলি দেখুন এখানে এদের ইন্টারনালি একটা আইজিবি প্রোটোকল রান করবে, ঠিক আছে, এন্ড টু এন্ড কানেক্টিভিটির জন্য আইএসপি এন্ড টু এন্ড রাউটারের মধ্যে। যে প্রত্যেকটা প্রোভাইডার এজ রাউটার আছে, এই প্রোভাইডার এজ রাউটার গুলো তাদের যে কাস্টমার সাইটে কানেক্ট হচ্ছে, সেই কাস্টমার সাইট থেকে রুট লার্ন করার জন্য তারা যে কোনো আইজিবি প্রোটোকল রান করতে পারে, কোনো স্ট্যাটিক রুটও তারা কনফিগার করতে পারে, বাই স্ট্যাটিক এবং ডিফল্ট রুট দুটোকেই ইউজ করে তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারে, রাইট? এবারে ওয়ান্স ওদের কাস্টমার সাথে কমিউনিকেশন যখন হবে, তার আগে যেটা এই রাউটারে তৈরি করতে হবে, বিফোর এস্টাবলিশিং দ্য কমিউনিকেশন উইথ দ্য কাস্টমার, আগে এই রাউটারকে বলে দিতে হবে যে রুট লার্ন করার আগে যে এখানে আমার কিন্তু এই রাউটারের মধ্যে কিছু ভিআরএফ টেবিল কিন্তু বানাতে হবে, ঠিক আছে। এই যে পার্টিকুলার ইন্টারফেসটা রান করছে, এখানে যে আমি রাউটিং প্রোটোকল বা যেটাই রান করি, এর জন্য একটা ভিআরএফ টেবিল বানাতে হবে। যেমন আমরা এখানে একটা মানে প্রত্যেকটা কাস্টমারের জন্য সেপারেট রাউটিং টেবিল আমাকে কিন্তু ক্রিয়েট করতে হবে, এটাকেই আমরা বলছি ভিআরএফ, ভার্চুয়াল রাউটিং ফরওয়ার্ডিং, ঠিক আছে। once the VRF table will be created, I will form a connection with the customer site, ঠিক আছে, আমাকে আমার ISP will form a connection with the customer site to exchange the routes from the customer end, যাতে সেই কাস্টমারের রাউটারের যে বা নেটওয়ার্কে যে রুট গুলো আছে সেগুলো যাতে আমার আইএসপি রাউটার প্রোভাইডার এই রাউটার যাতে লার্ন করতে পারে, সাম শর্ট অফ মেকানিজম সেখানে আমরা ইউজ করবো। বারবার বলছি, নর্মাল আইজিবি প্রোটোকলও রান করতে পারি, অথবা আমরা এখানে স্ট্যাটিক রুট ইউজ করেও আমরা রুট গুলোকে লার্ন করাতে পারি, ঠিক আছে। এবং যখন রুট গুলোকে লার্ন আমরা করে ফেললাম, তারপর কি করছি, দুটো প্রোভাইডার এজ রাউটারের মধ্যে, দুটো প্রোভাইডার এজ রাউটারের মানে এন্ড টু এন্ড যে প্রোভাইডার এজ রাউটার আছে তাদের মধ্যে আমি এমপি বিজিপি কনফিগার করব, মাল্টি প্রোটোকল বিজিপি, ঠিক আছে।
মানে আমি একটা MPLS VPN টানেলই ক্রিয়েট করছি। আই এম ক্রিয়েটিং আ MPLS VPN টানেল ইউজিং BGP। BGP কে ইউজ করে আমি একটা MPLS VPN টানেল আমরা ক্রিয়েট করব, এবং both the provider edge router will exchange their routing update in forms of MPLS messages। MPLS আপডেট ইউজ করে তারা রাউটিং আপডেট গুলো এক্সচেঞ্জ করবে, and it will also add the root target value while exchanging the routing updates। রুট টার্গেট ভ্যালু যেটা আছে সেটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। রুট টার্গেট ভ্যালু না থাকলে কিন্তু আমার রুট গুলো এক্সচেঞ্জ হবে না। যখন আমার রুট টার্গেট ভ্যালু দিয়ে রুট গুলো এক্সচেঞ্জ হয়ে যাবে, both the PE router will learn the networks of the other side, ঠিক আছে, of the remote side। এই PE রাউটার কি হচ্ছে, সাইট 2 নেটওয়ার্ক গুলোকে জানতে পারছে, আর এই PE রাউটার R7 জানতে পারছে সাইট 1 এর কি কি নেটওয়ার্ক চলছে, এবং সেই PE রাউটার গুলো সেগুলো কি করবে, নিজেদের রাউটিং টেবিলে আপডেট করে দেবে, যে রেসপেক্টিভ VRF রাউটিং টেবিলে আপডেট করবে, ঠিক আছে। রেসপেক্টিভ VRF রাউটিং টেবিলে সেই রুট গুলোকে আপডেট করে দিয়ে সেই আপডেটটা আবার কাস্টমারকে সেন্ড করে দেবে, বা কাস্টমারকে সেই আপডেটটা জানিয়ে দেবে। জানাতেও পারে, অবশ্য কাস্টমার এখানে ডিফল্ট রুটও চলতে পারে। আমি এটা একটু কমপ্লেক্স লাগছে যে কি করে কাজটা হবে, সেটা হয়তো আমি যখন প্র্যাকটিক্যাল করবো সেটা আমি বুঝিয়ে দেবো। যদি এখানে আমার রাউটিং প্রোটোকল চলে, আমরা ব্যাপারটা খুব সিম্পল রাখি, তাহলে কি হবে, সেই VRF টেবিলের রুট গুলো কাস্টমার সাইডে অ্যাডভার্টাইজ হবে, ঠিক আছে। কাস্টমারের জন্য যে রাউটিং টেবিলটা ক্রিয়েট করেছে সেই রাউটিং টেবিলটার রুট গুলো কাস্টমার সাইডে আপডেট হবে, তখন কাস্টমার জানতে পেরে যাবে কি কি রুট ওখানে চলছে, রাইট। তো এটা গেল আমাদের অ্যাকচুয়াল কনসেপ্ট অফ MPLS VPN। এই ডায়াগ্রামটা দিয়ে পরে আমি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। এবার আপনাদের যদি কোনো কোশ্চেন্স থাকে, প্লিজ ইউ আর ফ্রি টু আস্ক, আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন। কার এই রাউটারটার কথা বলছেন? এই রাউটারটাকে আমি অ্যাজ এ এক্সাম্পল রেখেছি দাদা, যে এই রাউটারটা কিন্তু জানতেই পারলো না যে দুটো পি রাউটার ওরা রুট এক্সচেঞ্জ করে নিল, কিন্তু এই রাউটারটা জানতেই পারলো না। ব্যাপারটা বলতে পারছি, এই রাউটার, এখানে তো আরো রাউটার প্রোভাইডার রাউটার থাকতে পারে, যেখানে এই যে পি রাউটার, এই যে দুটো প্রোভাইডার এই রাউটারের মধ্যে আরো তো রাউটার থাকতে পারে। তাহলে আমি যখন রুট গুলো এক্সচেঞ্জ করবো, সেটাকে প্রত্যেকটা রাউটারের রাউটিং টেবিলে আপডেট করতে করতে যাবো? অবভিয়াসলি নট। তাহলে তো আমার প্রত্যেকটা রাউটারের রাউটিং টেবিল অনেক ভারী হয়ে যাবে, রাইট অর রং? আজকে ইন্টারনেটে কত রুট, কত কাস্টমার কানেক্টেড আছে একটা প্রোভাইডার এজ রাউটারের সাথে। তো আমাকে কি করতে হচ্ছে, আমি এই প্রোভাইডার এজ রাউটারের কাছে রুট গুলো এলো, যে সাইটের রাউটারের সাথে কানেক্ট করা দরকার সেই রাউটারকে আমি এখানে VPN কানেক্টিভিটি থ্রু দিয়ে আমি VPN করে পরে রুট গুলো সেই প্রোভাইডার এজ রাউটারকে পাঠিয়ে দিলাম। আমি তো সেটাই বললাম যে আমি এই দুটো রাউটারের মধ্যে দেখুন BGP রান করলাম, এই দুটো রাউটারের মধ্যে শুধু BGP রান করলাম, বাকি আমার ইন্টারনাল কোর নেটওয়ার্কে যদি আরো আমার আইএসপি ব্যাকবোনে যে রাউটার গুলো চলছে, সেগুলো সেই প্রত্যেকটা রাউটারকেই আমি কিন্তু BGP ফ্রি করে দিতে পারলাম। ওদেরকে BGP পার্টিসিপেন্ট, মানে BGP ইয়েতে কোনো পার্টিসিপেটই করতে হলো না। কারণ অ্যাকচুয়াল যখন প্যাকেটটা ট্রান্সফার হচ্ছে, সেটা কিন্তু ট্রান্সফার হচ্ছে বেসড অন MPLS লেভেল। যখন আমার প্যাকেটটা ট্রান্সফার হচ্ছে, সেটা কিন্তু ট্রান্সফার হচ্ছে নট বেসড অন IP রাউটিং। আগে দিন আমরা MPLS লেভেল দেখেছি, যে MPLS লেভেলকে ইউজ করে কি করে প্যাকেটটা ট্রান্সফার হচ্ছে, বলতে পারলাম? হ্যাঁ, সব থেকে যে আমাদের একদম যে IP হেডারে আমার সব থেকে যে ফ্রন্টে যে লেভেলটা লাগাতে হবে, সেটা হচ্ছে MPLS লেভেল। রাউটার 5 জানে আমাকে রাউটার 6 কে পাঠাতে হবে, রাউটার 6 জানে আমাকে লেভেল এক্সচেঞ্জ করে, লেভেল সোয়াপিং করে আমাকে রাউটার 7 এ পাঠাতে হবে। রাউটার 7 এসে দেখলো আমাকে আর কোনো দিকে পাঠাতে হবে না, আমার কোনো লেভেল বাইন্ডিং করা নেই, বা ইমপ্লিসিট নাল থাকবে, তখন লেভেলটাকে রিমুভ করবে। লেভেলটাকে রিমুভ করে দেখলে এটা একটা BGP আপডেট, এবং সেখানে দেখতে পাচ্ছে লেভেলটাকে রিমুভ করেছে, এখানে রুট ডিস্ট্রিবিউশন নাম্বারটা দেখতে পাবে। যখনই রুট ডিস্ট্রিবিউশন নাম্বারটা দেখতে পেলো, রাউটিং টেবিল আপডেট করে দিল, প্যাকেটের ভেতরে কি আছে, কোথায় অ্যাকচুয়াল কি কি গেল না গেল, এই প্রোভাইডার এই রাউটার গুলো কিছু বুঝতেই পারলো না। বেসড অন দ্য লেভেল আমার প্যাকেটটা চলে গেল। এখানে হতে পারে এই দুটো প্রোভাইডার এই রাউটারের মাঝখানে হতে পারে আমার 40 রাউটার্স রান করছে, আমার 40 খানা রাউটার ধরেন এর মাঝখানে আছে, একটা নেই, 40 রাউটার্স আছে। তাহলে আমি যদি নর্মাল যদি আমি ভাবি যে আমাকে যদি এই রুটটা যদি আমি এখানে VPN, MPLS VPN বা MPBGP না করে যদি আমি নর্মালি ভাবি এই রুটটাকে আমি আমার প্রোভাইডার এই রাউটার রান করলো, আর সেটা যদি আমাকে রাউটার সামনে জানাতে হয়,
আর সেটা যদি আমি বিজেপি দিয়ে জানাতে চাই, তাহলে প্রত্যেকটা রাউটারে আমাকে কি করতে হবে, বিজেপি নেবার রিলেশনশিপের থ্রু দিয়ে আমাকে কি করতে হবে, বিজেপি আপডেট সেন্ড করতে হবে। বিজেপির ক্লাস আমরা করেছি। রাদার আমি কি করলাম, আমি এন্ড টু এন্ড কানেক্টিভিটি, কারণ রাউটিং প্রোটোকল, আমি এখানে একটা কথা বলি, রাউটিং প্রোটোকল কি হচ্ছে, যখন আমরা কোনো অন্য রাউটিং প্রোটোকল আমরা ইউজ করি, আমরা জানি আমরা আমাদেরকে ডাইরেক্টলি কানেক্টেড নেবার হতে হবে, বাট বিজেপিতে তো আমাকে ডাইরেক্টলি কানেক্টেড নেবার হতে হবে না, রিচেবিলিটি থাকলেই হলো। তাহলে আমার বিজেপি প্রসেস কিন্তু রান করছে একমাত্র এই দুটো রাউটারে, এবং সেই বিজেপি প্রসেসটাকে ইউজ করে আমি একটা ভিপিএন তৈরি করেছি, যেটাকে আমরা বলছি এমপিএলএস ভিপিএন আমরা ক্রিয়েট করেছি। এক কথায় বলা হয় যেটাকে এমপি বিজেপি। এবং এই যে এমপি বিজেপি ভিপিএনটা আমি এখানে ক্রিয়েট করেছি, এই এমপি বিজেপি ভিপিএন এর থ্রু দিয়ে এটা হচ্ছে একটা লজিক্যাল ডেডিকেটেড কানেকশন টু এক্সচেঞ্জ দ্য রুট বিটুইন ডিফারেন্ট সাইটস অফ অর্গানাইজেশন এ এন্ড অর্গানাইজেশন বি। ইন বিটুইন যে রাউটাররা আছে তারা এই প্যাকেটটাকে অ্যাজ এমপিএলএস প্যাকেট দেখতে পাচ্ছে, যাকে এমপিএলএস ট্রাফিক আছে ওরা লেভেল সোয়াপ করে করে সেই প্যাকেটটাকে ডেস্টিনেশনে পাঠিয়ে দিচ্ছে। ক্লিয়ার দাদা? যখন আমার এই প্যাকেটটা আমি যখন ফর্ম করব, যখন আমার এই প্যাকেটটা যখন রাউটার ধরি, রাউটার 5 একটা রাউটিং আপডেট সেন্ড করছে রাউটার 7, তো রাউটিং আপডেটটা যাচ্ছে অ্যাজ আ এমপিএলএস ট্রাফিক, রাইট? তো এমপিএলএস ট্রাফিকের ওখানে কি থাকে, যদি এটা আমার ধরে নিচ্ছি, এখানে আমি একটুখানি নিচে করি ব্যাপারটা, এটা এটা ধরে নিন আমার অ্যাকচুয়াল পেলোড, দিস ইজ মাই অ্যাকচুয়াল পেলোড, যেখানে আমার ইনফরমেশনটা আছে অর ডেটা, আমার অ্যাকচুয়াল পেলোড বা পেলোড ডেটাই করে দিই। এবারে যখন এই প্যাকেটটা সোয়াপ হবে, তখন এখানে কি 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 আছে, আমাদের প্যাকেটটা সোয়াপ হবে, আমার এখানে L2 হেডার থাকবে এবং L3 হেডার থাকবে, তাই তো? বিটুইন L2 হেডার এন্ড L3 হেডার আমার কি থাকবে, লেয়ার 2.5 এই হেডারটা আমার থাকবে। তার মানে এখানে আমার এমপিএলএস হেডারটা থাকবে। যখন এমপিএলএস হেডার থাকে, তখন প্যাকেট will be forwarded based on this MPLS level, তাই তো? তাহলে এখানে প্রথমে যে লেভেলটা থাকছে সেটা হলো, হ্যালো, এমপিএলএস লেভেল থাকবে, রাইট? আর এখানে আর একটা লেভেল অ্যাড করা হবে, যেটা হচ্ছে আমার রুট টার্গেট ভ্যালু। ক্লিয়ার? এবারে যখন আমার এই পার্টিকুলার প্যাকেটটা যখন রাউটার থেকে রাউটার মুভ করছে, তখন কিভাবে মুভ হচ্ছে, বেসড অন দিস এলডিপি ইনফরমেশন, এই যে আমার যে লেভেল যে ট্যাগ করা হয়েছে এখানে, এবং এই লেভেল ট্যাগিং এর পরে কি হচ্ছে, এটা রাউটার 5 জানে এটা রাউটার 6 এর সাথে ট্যাগ করা আছে, তো কি হবে, লেভেল সোয়াপ করে রাউটার 6 এ যাবে। রাউটার 6 ভেতরে কি ইনফরমেশন আছে কেউ দেখছেই না, সেখান থেকে রাউটার 6 কি করলো, রাউটার 7 কে এটা পাঠিয়ে দিল। রাউটার 7 দেখলো ওর আর কারোর সাথে কিন্তু এটাকে আর লেভেলিং করা নেই, ঠিক আছে, আর কোনো লেভেল বাইন্ডিং নেই। যখন রাউটার 7 দেখলে এখানে লেভেল বাইন্ডিং নেই, ও কি করছে, অ্যাকচুয়ালি লেভেলটা এখানেই সরে যাবে। আমরা আগের এমপিএলএস এ দেখেছিলাম পেনাল্টি মেট হপিং, যেটা আমাদের ছিল, ঠিক আছে, পেনাল্টি মেট হপ হপিং, ঠিক আছে, সেখানে আমরা দেখেছিলাম পিএইচপি কি কাজ করে। ধরে নিচ্ছি রাউটার 7 এ গেল, ব্যাপারটাকে ইজি রাখার জন্য রাউটার 7 দেখলো কোনো লেভেল বাইন্ডিং নেই, লেভেলটাকে সরালো। যে লেভেলটাকে সরালো, এখানে ও কি দেখতে পেলো, আর একটা লেভেল এখানে অ্যাটাচ করা আছে। ও কি দেখলো, যখন ও একটা এমপিএলএস প্যাকেট পাচ্ছে, তো বুঝতেই পারছে যে একটা এমপিএলএস ভিপিএন, ভিপিএন যে কানেক্টিভিটি সেটা তো রাউটার 7 বুঝতে পারছে। যখনই ও এখানে এমপিএলএস লেভেলটা সরালো, সঙ্গে সঙ্গে দেখতে পেলো এটা কি আছে, এখানে রুট টার্গেট ভ্যালু আছে। যখনই ও রুট টার্গেট ভ্যালু এখানে দেখতে পাচ্ছে, ও ও কি বুঝে গেল, এখানে যা ইনফরমেশন আছে, কারণ ও কি রিসিভ করেছে, রাউটিং আপডেট রিসিভ করেছে, তো যা রাউটিং আপডেট রিসিভ করেছে সেটা আমাকে কোথায় আপডেট করতে হবে, সেটা হচ্ছে আমাকে যদি অর্গানাইজেশন এর সাইট 1 থেকে যদি এটাকে সেন্ড করা হয়,
এটা আপডেট করতে হবে অর্গানাইজেশন এ, যে আমি ভিআরএফ টেবিলটা ক্রিয়েট করেছি রাউটার 7, সেখানে ওটাকে আপডেট করতে হবে। তাহলে এই রুট টার্গেট ভ্যালুটা আমার সেকেন্ড লেভেলে থাকে। এটাকেই বলা হচ্ছে আউটার লেভেল, এটাকেই বলা হচ্ছে ইনার। আউটার লেভেলটার উপর বেস করে আমার কি হচ্ছে, প্যাকেটটা মাল্টিপল রাউটারে ট্রান্সফার হচ্ছে। আর ইনার লেভেলটার উপর বেস করে রাউটার বুঝতে পারছে কোন ভিআরএফ টেবিলের জন্য এই প্যাকেটটা এসছে, বা কোন কোন কাস্টমারের সাথে কানেক্টেড এই প্যাকেটটা, কোন কাস্টমারের জন্য এই প্যাকেটটা আমি রিসিভ করছি। কারণ ওর কাছে তো অর্গানাইজেশন এরও প্যাকেট পৌঁছাচ্ছে, অর্গানাইজেশন বি এরও প্যাকেট পৌঁছাচ্ছে, এবং দুজনকারই প্যাকেট কিন্তু এইভাবে লেভেল এক্সচেঞ্জ করে করেই কিন্তু রাউটার 5 থেকে রাউটার 7 এ যাচ্ছে, লেভেল এক্সচেঞ্জ করে করে। তো দুটো প্যাকেটকে ডিফারেন্সিয়েট কি করে করবে, এই রুট টার্গেট ভ্যালুটা দিয়ে করবে। ক্লিয়ার দাদা? এবার আমরা এটা প্র্যাকটিক্যালটা করে আরো আমাদের ডাউটটা ক্লিয়ার হবে। আমরা ভেরিফিকেশন কমান্ড গুলো দিয়ে যখন প্র্যাকটিক্যালটা দেখবো তখন আরো ডাউটটা ক্লিয়ার হবে। এই ল্যাবটাকে, ভিডিওটাকে আপনাকে আরেকবার শুনতে হবে। একবার শুনলেন, আরেকবার শুনলে পরে পুরো ব্যাপারটাই আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আর ল্যাবটা দেখলে তো পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা ল্যাবের দিকে এগিয়ে যাবো। ওকে?